এখানে কয়জন টুপিধারী মানুষ তার স্ত্রীকে সালাম দিয়েছেন? একটু জবাব দিন। একটা হাতওয়ালা ইসলামে শিখিয়েই যাবানে বাপু। তুই যদি মুসলমান হয় আমি ইবলিস কব কাকে? খুব কড়া ওয়াজ বাদাম। আল্লাহর হুকুম মানে না যারা ডাগামার কা ইবলিস তারা। আল্লাহ কইল কি ওখানে বইও তুন না খেয়ে তো অন্য কথা বলতে পারত। ওরে ঘরে ঢুকবি তখন। বাইতুন মানে কি ঘর না? অপরিচিত একটা মানুষ, এখনো তোর সঙ্গে স্পর্শ হয় নাই, বিয়ে করে নিয়ে আইছিস, এখন তুই সর্বপ্রথমই তাকে সালাম দিবি। কে হুকুম করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। সবাই বলে সুবহানাল্লাহ। যদিও তুই ওই ঘরের মালিক, বাড়ির মালিক, ঠিক না বেঠে, কিন্তু তোর বউ যখন ওই ঘরের মধ্যে ঢুকে পড়েছে তখন তো ওই ঘরের আর একজন মালিক তোর স্ত্রী। বড় বেকায়দা কথা রে বাদান, বেকায়দা কথাকে শুনবি। আমি ইংল্যান্ডে ছিলাম, আমেরিকায় ছিলাম, কানাডায় ছিলাম। আমি ওখানে দেখেছি ওদের ডিকশনারিতে বেটার হাফ বলে একটা শব্দ আছে। বেটার হাফ মানে অর্ধাঙ্গিনী। কোরআনুল কারিমেও রয়েছে আজওয়াজুন। আজওয়াজুন মানে সঙ্গী, সাথী, জোড়া, সহচর, বান্ধবী, হ্যাঁ এইরকম আজওয়াজুন। অর্ধাঙ্গিনী নাকি? আপনারা বউ কন কেন? এই বউ কি রে? এই বউ কি? বউ কি? এর মানে কি? বউ মানে কি? স্ত্রী। এই ওর মানে কি? কোনো মানেই নেই। ওটা তৈরি হয়ে আছে যুগ 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 ধরে মুশরিকরা ওই শব্দ তৈরি করে ঢুকিয়ে দিয়েছে। কোরআনের শব্দ আজওয়াজুন, ঠিক না ঠিক? আমার বাজান ওই ব্রিটিশরা বুঝলো, ওরা বেটার হাফ লিখলো। বেটার হাফ মানে উত্তম অর্ধেক, অর্ধাঙ্গিনী নাকি? আমি স্ত্রী বলছি আপনাদের বোঝার জন্য, কারণ স্ত্রী না বললে তো আপনারা বুঝবেন না, বউ না বললেও বুঝবেন না। কিন্তু ও কি আপনার বউ? না না, ও আপনার হাউস মেকার। আপনার বাড়িতে এসেছে, এসে পড়ার সাথে সাথে ওই বাড়ির সে মালিক হয়ে গিয়েছে, ঠিক না ঠিক? আমার বাদান ও আপনার হাউস মেকার। এরপর থেকে এই দুইজন মানুষ মিলেমিশে বসবাস করবে, আর ওই হাউসটাকে, ওই বাড়িটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলবে। ওই বাড়িটাকে দুনিয়ার এদিকে জান্নাতের বাগানের পেশে তারা দুইজন একত্রে আবাদ করা তৈরি করবে, শুরু করবে, ঠিক না ঠিক? আপনি সালাম দিলেন না, মানেটা কি? আপনি কি হিন্দু? ওরে বাবা, ওরাও সালাম দেয়। আমি দেখেছি হিন্দু। ওই বোম্বে থাকতে আমি অনেকগুলো বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, কিন্তু খাইনি। ওদের বাড়িতে দাওয়াত করেছে, সামাজিক রীতি মানার জন্য গিয়েছি। তোরা দেখেছি ওরা যখন ওদের প্রকাশ্য হয় তো ওদের কোনো থাকে না, ওই আপনার পর্দা থাকে না, প্রকাশ্য হয়। তোরা যখন আগুনের দিকে ঘুরছি, ওই দেখেন সামনেরটা পুরুষ আর পিছনেরটা মেয়ে মানুষ, কাপড়ি গিট মেরে দিয়েছে। ওই আগেরটা যেমনি ঘষছে পাশেরটাও সেমনি ঘষছে, যেন ও হলো আড়িও গরু আর এই হলো বকনা গরু। ওই দায় নেই গরু জুড়ে দিয়েছে। ওই যে আগে ঘরছে আর এইটা পিছন পিছন ঘরছে। আমার বাজান ওই আইডিয়াটাকে আমি দেখিয়েছি, যখনই চক্কর করছে বাম চোখ টেরা করে এইরকম করছে। আমি জিজ্ঞেস করলাম যে ওরাম করলি কে? তা বলছে যে আমরা জানি না, আমাকে ঠাকুর জানে। ঠাকুরের কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে বাম চোখ টেরা করে টাকাই কে? তাহলে টাকাই এই জন্য শুধুমাত্র ওই দেবীকে সালাম করলে হবে না, একজন গৃহদেবী এসে গেছে, ওই সঙ্গীতটাকেও অভিবাদন করা লাগবে। ওরা কি মানছে দিকে গৃহদেবী। ওরা কয় যে ঘরের লক্ষ্মী না, স্ত্রীদেরকে ওরা কয় ঘরের লক্ষ্মী। লক্ষ্মী একটা দেবী না? লক্ষ্মী দেবী। কিন্তু আপনি কি? আপনি তো পাকা পাটা নিয়ে এসেছেন, এক পাটি। হাসবেন না বাদানরা, কথাগুলো কি বাস্তব না অবাস্তব? আমার বাবাদিরা খুব খেয়াল করুন। যদি বাসর ঘরে দিয়ে আপনি বলতেন আসসালামু আলাইকুম, আর যদি তারপরে ব্যাখ্যা করে বলতেন ওগো
ওগো স্ত্রী, স্ত্রী বলেন আপনি, স্ত্রী ছাড়া আর কী বলবেন? নইলে তোরা বসবে না, আজওয়াজুন বললেও বসবে না, কারণ কোরআনের আলিফ বা তাসাও তোর পেটের মধ্যে নেই। তবে ভাইজান মাদ্রাসা একখান বানিয়েছে, আপনাদের বাচ্চাগুলোকে দেবেন, আমি পরে বলবো এই কথা। আমার বাদান, ওগো স্ত্রী, তোমার জন্য আমার দোয়া, আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করলাম, তোমার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। আর 2 নম্বর, ওগো আমার স্ত্রী আকলিমা, আজ থেকে এই মুহূর্ত থেকে আমি তোমার সালাম দিয়েছি, তার মানে আমার পক্ষ থেকে তোমার প্রতি কোনো অবিচার অশান্তির আচরণ হবে না। মায়ের কোলে বাপের করে যেমনি লালিত পালিত হয়েছ, তোমার ভাই ভাতিজাদেরকে ছেড়ে তুমি আমার ঘরে এসেছো, না 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 না, আমি তোমাকে যথাযথ মর্যাদা দিয়ে রাখবো, আমার পক্ষ থেকে তোমার প্রতি কোনো অন্যায় আচরণ করা হবে না। আসসালামু আলাইকা। কথা কি বোঝা যাচ্ছে? একটা হইলো ওয়াদা, আর একটা হইলো দোয়া, একটা হইলো ওয়াদা, একটা হইলো দোয়া। আমার বাদানরা বলুন তো দেখি, আপনার পরিবারের মধ্যেই দোয়া এবং এই ওয়াদা চালু আছে কিনা? মোটেই নেই। কিসির শান্তি চান? আর জান্নাতে যাওয়ার জন্য খাবি খান, নামাজ পড়ে জান্নাত, এই যে বুড়ো আঙুল দেখিয়ে দিলাম, নামাজ পড়তে পড়তে কুজো হয়ে গেলেও জান্নাত পাওয়া যাবে না। আমার বাদানরা বেজার হচ্ছেন নাকি? এতদিন শুনে এলাম এক নামাজ ছাড়া উপায় নাই, আর আমি বললাম যে নামাজ পড়তে পড়তে তুই জাহান্নামে যাবি। ভাই এবং বোনেরা খুব খেয়াল করে শুনুন, আমি সালাম দিয়ে কথা শুরু করেছি, কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আসসালাতু কাউলাল কালাম। কথা শুরু করার আগেই তোমরা সালাম দিয়ে কথা শুরু করো। ওই যাই সালামটা দিল নাকি, ওই নই মধ্যে ছিলে কলি মধ্যে সালামটা দিল, দিয়েই কথা শুরু করবে। গো মনটা বেজার কেন গো? মাথার উপরে হাত দেবে, তোমার জন্য আমি দোয়া করলাম। মাথার উপর হাত কানা দেবেন, তাকে সান্ত্বনা দেবে। গো আকলিমা, মন খারাপ করো না, মনে ব্যথা বেদনা রেখো না। আমি সকালবেলা গিয়ে তোমার আব্বা আম্মা এবং ছোটদের খবর নিয়ে আসবো, যদি সম্ভব হয় তোমার ছোট ভাইদেরকে আমি সাথে নিয়ে আসবো। কথা, ওই মহিলাটার কলিজা শান্তিতে গদগদ হয়ে যাবে একটা কথাই, ঠিক না বে ঠিক? আসসালামু ক্বাবলাল কালাম, কথা শুরু করার আগেই সালাম দিয়ে দাও। এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি নাজিল করেন নাই, এর প্রভাবটা কিন্তু ব্যাপক এবং বড়। আমার বাজানরা, কিন্তু আপনি যখন ঘরে ঢোকা শুরু করেছেন, তখনই আপনি ডান পা ফেলে ঘরে ঢোকার দোয়া তো পড়েছেন। দোয়া জানি না হুজুর, পড়বো কি? আচ্ছা যা, যদি না জানিস তাহলে অন্তত বিসমিল্লা টুক তো জানিস। তা জানি বিসমিল্লা, তো বিসমিল্লা বলে ঢোক নাকি? আপনার এই ঘরে ঢোকার সময় বিসমিল্লা বলে ঢোকেন? মাথা ঘুরবে না, মাথাতে টুপি খুলে ফেলতি মন বলবে না, গাল ভরা দাড়ি চাইছে ফেলতি মন বলবে না, ফেলাবো চাইছে ফেলাবো, চাইছে ফেলাই, বাদান একটু কড়াই করে দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, each and every word should be started with বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার জীবনের সমস্ত কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে, অন্তত পাপ কাজ ছাড়া। তো পাপ কাজ আবার ইমানদাররা করে নাকি? যদি চুরি করতে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে বুকি ফু দিয়ে যায়, আল্লাহ কি এ হুকুম করেছেন নাকি? আমার বাদানরা, each and every word should be started with বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলুন। কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা সূরার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছেন, ঠিক না ঠিক? অন্তত একটা সূরাই নাই, ওটা আমাদের আলোচনার বিষয়বস্তু না। তবে 14টা সূরা,
14টা সূরার মধ্যে প্রত্যেকটার সঙ্গে বিসমিল্লাহ থাকার প্রমাণ হচ্ছে। ওই যে একটা বিসমিল্লাহ নাই, ওটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 30 নম্বর আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমার বাদানরা, ওই দেখেন সূরা নামলের 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন বলে দিয়েছেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লেখছে, কার কাছে লেখছে? বিলকিসের কাছে লেখছে। ও কিন্তু জেনের বাচ্চা, ঠিক আছে, জেনের বাচ্চা। ও কেমন তেড়িবেড়ি করতে পারে, আমি বিসমিল্লাহর কসমটা আগে দিয়ে নিই। তোর ঘরের মধ্যেও জেনের বাচ্চা বসে থাকতে পারে, ঠিক না বাড়ি? ও টাইট করতে হলে তোর বিসমিল্লাহ লাগবে। ওই দেখেন আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাহল আয়াত নম্বর 1:10। বিসমিল্লাহ দেখলেন তো? সূরা হুদের 41 নম্বর আয়াতে আপনি লক্ষ্য করেন 141, সেখানেও কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে বলতেছেন, ওঠো, উঠে পড়ো, বিসমিল্লাহ বলো।